রাস্তা এবং জলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ। শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সিমনটোলা বাঁধ এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, তারা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে সিমনটোলা বাঁধ এলাকায় বসবাস করছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের এলাকায় পিএইচির আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছায়নি। পানীয় জলের সংকট রয়েছে। এছাড়াও সিমনটোলা নদী বাঁধের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা মেরামতির ব্যাপারে প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই, ফলে বেহাল রাস্তার কারণে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তা মেরামতি সহ পানীয় জলের দাবিতে তারা আজ আন্দোলনে নেমেছেন। মানিকচক ঘাটগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে দাবি তাদের। যদিও ঘণ্টাখানেক পরে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর। খারাপ, আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের অসুস্থ রোগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাসে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি। আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? আমরা কি ভোট পাচ্ছি না? আমরা কি ভোট দিচ্ছি না? আমরা কি সরকারের লোক নয়? আমাদের এত কষ্ট কেন হবে? কতদিন থেকে অসুবিধা হচ্ছে? আমাদের এই মোটামুটি 12-13 বছর থেকে এরকম। তার আগে বাঁধটা শুধু ছিল, কোনো রাস্তা ছিল না, মাটির বাঁধ ছিল। বাঁধ ভাঙতে ভাঙতে এরকম ভেঙে গেছে। কত মিটার রাস্তা খারাপ আছে? কত মিটার বলতে এখান থেকে আমাদের পুরো সিমেন্টতলা বাঁধের ওই মাথাটা ভাঙছে, এটা পুরোটাই খারাপ। আচ্ছা, জায়গাটার নাম কি? সিমেন্টতলা বাঁধ, কালিয়া সুলতানপুর। আপনারা এর আগে কোথাও জানিয়েছিলেন? না, আমরা এমনি মেম্বার বলতে আমি এগুলোকে জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। না কোনো কাজ হয়নি। আমরা ভোট দিচ্ছি, বলছে পাস করলে করে দেবো। ভোট নিয়ে নিচ্ছে, পাস হচ্ছে, ওরকমই থাকছে। পাস করে নিচ্ছে, আমাদের কোনো মূল্য নেই। এখন কি চাচ্ছেন? এখন আমরা জল চাইছি আর রাস্তাটা মেরামত চাইছি। আমাদের রাস্তাটা ভালো, আমাদের অসুস্থ লোকের খুব অসুবিধা। আমরা ভালো লোক হাঁটতে পারি, অসুস্থ লোক তো পারে না। আজকে কি করলেন? আমরা পথ অবরোধ করেছি। পথ অবরোধ যদি কাজ না হয় তারপরে কি করবেন? কাজ না হলে আবার আমরা অবরোধ করবো। আমরা যেতে দিব না। আমাদের উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে। আপনারা কি চাচ্ছেন? কারণে প্রতিদিন একটা না একটা খুব বিরাট বড় সড়ো গাড়ি পাল্টা মেরে দেয় বা খুব রাস্তা কত দিক খারাপ আছে। সেই রাস্তা দিয়ে আমাদের মা বোন ভাই বোনরা খুব চলাফেরা করতে পারছে না। এমনকি ছোটো ছোটো বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, গাড়ি ঢুকছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না। প্রত্যেকের জন্য কতদিন রাস্তা খারাপ আছে? কতদিন? মোটামুটি 6-7 বছর ধরে রাস্তা খারাপ আছে। ওনাকে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম। কত মিটার রাস্তা খারাপ আছে? প্রায় 2 কিলোমিটার। কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন? রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরার মতো যোগ্যই। সাইকেলও চলে, এমনকি সাইকেলটাও চলা যায়। ভোটের দিন ভোট দিতে এসেছিল জনসাধারণগুলো, একটা টোটো পাল্টা মেরে 2 জনের কোমর ভেঙে সে এখন বাড়িতে বসে ওষুধপত্র। আচ্ছা, এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ আছে? কামালপুর বাঁধ। আচ্ছা, কি হচ্ছে রামনগর সিমেন্টতলা বাঁধ। এই যে রাস্তা খারাপ আছে, আপনারা এর আগে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম এর আগে। কাজ হয়েছে? জানিয়েছিলাম, প্রধান সাহেবকে জানিয়েছিলাম এবং সেক্রেটারি সাহেবও জানেন। আমি দরখাস্ত পেশ করেছিলাম, কোনো রেসপন্স করছে না। কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে না। আজকে কি করলেন তাহলে? আজকে আমরা এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায়, মেরামত হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আচ্ছা, এই যে আজকেও অবরোধ করলেন, এরপরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে? তাহলে তো আমরা বিডিও অফিসে যাবো, বিডিও সাহেবকে ঘেরাও করবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.